আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ রানা আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আর আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল। তো গত পর্বে আপনারা দেখেছেন যে কিভাবে আমরা পিএইচপি লিখব আর পিএইচপি কিভাবে সঠিক রুলস, এটা নিয়ে আমি গত 2 পর্বে আলোচনা করেছি এবং কোথায় পিএইচপি আমরা লিখব ওইটা নিয়েও আলোচনা করেছি। তো আজকে আপনাদের দেখাবো এখানে দেখেন যে পিএইচপি লেখার নিয়ম। তো এখানে পিএইচপি আমরা দুভাবে লিখতে পারি, তো এটা আমি গত পর্বে দেখিয়েছি। তারপরে পিএইচপি লেখার জন্য দেখেন লেস দেন সাইন, হোয়াট, পিএইচপি ইকো অথবা প্রিন্ট, আর নিচে দেখা যাচ্ছে যে লেস দেন সাইন, কোশ্চেন মার্ক, ইকো অথবা প্রিন্ট। তো এই দুই ভাবের যে কোনো একভাবে লিখলে আমাদের পিএইচপি কোডটা রান করবে। তো পিএইচপি দিয়ে আমরা কি কি করতে পারি ওই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো পিএইচপি দিয়ে আমরা স্ট্রিং করতে পারি। তো স্ট্রিং কি জিনিস? আমরা কোনো কিছু লিখলেই সেটাই পিএইচপি স্ট্রিং হিসেবে ধরে নেয়। তাছাড়া আমাদের পিএইচপি আপনার প্রিন্ট হয় না বা শো হয় না। তো আমরা পিএইচপি স্ট্রিং কি জিনিস এটা যদি আমরা আরো ডিটেইলসে জানতে চাই তাহলে আমরা একটি ব্রাউজারে যাব। এখানে আমরা লিখব পিএইচপি স্ট্রিং, লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখেন php.net, এটি পিএইচপির একটি অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে আমরা দেখতে পারি। আসলে ভাইয়া কোড মুখস্থ করার মতো কোনো কিছু নাই, আপনার কোডগুলো বুঝে বুঝে করতে হবে, তাহলে আপনি একজন ভালো ডেভেলপার হতে পারবেন। আর যদি আপনি কোডগুলো মুখস্থ করেন তাহলে আপনি আমরা যেমন ম্যাথ 9-10-এর ম্যাথ, যদি আমরা একটু এক্সাম্পল দিয়ে বলি যে আমরা 9-10-এর ম্যাথ মুখস্থ করছি, তো এখানে এক্স এর জায়গায় যদি এক্স ইকুয়াল টু ধরেন আমাকে দেওয়া হলো 120, তো ওইখানে যদি আমাকে স্যার যদি চেঞ্জ করে এক্স ইকুয়াল টু 90 করে দেয়, 90 করে দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি আর অঙ্কটি মিলাতে পারবো না, কেননা আমি অঙ্কটি মুখস্থ করে এসেছি। তো পিএইচপির বেলাও ভাইয়া আপনি যদি কোডগুলো মুখস্থ করেন তো সেক্ষেত্রে দেখা যাবে যে কোনো একটা কারণবশত আপনি যদি একটি সেমিকোলন যদি ব্যবহার না করেন তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার পিএইচপি কোডটি রান করছে না। তখন আপনি বলবেন যে ভাই আমি তো সবই ঠিক দিলাম কিন্তু আমার কোডটি কেন রান করছে না। তো ভাইয়া পিএইচপি কখনো আপনার এটি একটি, যেহেতু এটি একটি কম্পিউটারের একটি ফাংশন, তো ওরা কখনো ভুল করে না। তো আমরা ওদের যেভাবে সিস্টেম করে দিব ওরা ওইভাবেই ওরা রান করবে। তো যাই হোক, কথা বাড়াবো না, দেখেন যে আমাদের সাইটটি চলে আসছে। তো আমরা যদি একটু নিচে স্ক্রল করে যাই, এখানে দেখেন যে পিএইচপি শুরু করছে এবং পিএইচপি শেষ করছে, এবং ইকোর ভিতরে লিখছে দিস ইজ এ সিম্পল স্ট্রিং। আর স্ট্রিং লেখাটার দেখেন যে দুইটা কোটেশনের মাঝখানে রাখছে, অর্থাৎ যদি আমি কোটেশন ছাড়া যদি এটা আমি যদি প্রিন্ট করি তাহলে এটা কিন্তু আমার রান করবে না। তো দেখেন যে নিচেও আবার লিখছে ইউ ক্যান অলসো হ্যাভ ইনভাইট নিউ লাইনস ইন স্ট্রিং
this way as it is okay to do। তো নিচে আবার আউটপুট হিসেবে দেখেন দেখানো হয়েছে যে আউটপুটটা আমরা কেমন পাবো। তো আপনারা দেখতেছেন যে ডাবল স্ল্যাশ দেয়া আছে। তো এইটা ভাইয়া পিএইচপির সিঙ্গেল লাইন কমেন্ট লেখার নিয়ম, আর ডাবল লাইন কমেন্ট লেখার নিয়ম হচ্ছে স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ। তো চলুন আমরা স্ট্রিং লেখা শুরু করি। বরাবরের মতো আমরা আবার আমাদের ডিকোডার যে অ্যাপসটি আছে ওটাতে চলে গেলাম। তো আমি আমার কোডগুলো সব কেটে দিচ্ছি। প্রথমত এখানে আরেকটি কথা বলে নেই যে আমরা HTML এর ভিতরে আমরা PHP লিখতে পারবো, আবার PHPর মধ্যে HTML লিখতে পারবো, কিন্তু আমরা র PHPর মধ্যে আমরা HTML কখনো লিখতে পারবো না। এখন র PHP জিনিসটা কি, যে আমি PHP শুরু করলাম PHP, এখন আমরা একটু এক্সাম্পল দেই। আমি এখানে h1 hello h1 শুরু করলাম, h1 শেষ করি। এটা ভাইয়া আমাদের HTML। তো এটা যদি আমরা রান করি, দেখেন এখানে আমাকে আউটপুট দেখাচ্ছে, কিন্তু h1টাও দেখাচ্ছে। তো আমরা PHP রান করার সময় আমরা সব সময় লেস দেন সাইন হোয়াট সাইন PHP আমার এক হাতে টাইপিং করা লাগছে, সেজন্য একটু প্রবলেম হচ্ছে। তো আমরা এখানে লিখলাম প্রিন্ট। তো দেখেন ভাইয়া আমি প্রিন্ট লেখার সাথে সাথে আমার কালারটি চেঞ্জ হয়ে গেছে। আমি আপনাদের বলছিলাম যে আমরা যদি PRANT ধরেন এটা হচ্ছে প্রিন্ট বানান, তো এটা কিন্তু তাহলে আমার কোডটি রান করবে না। তো আমি যখন কোথাও ভুল করব তখন সেটা আমাকে এরকমই দেখাবে। এটা হচ্ছে বেসিক নিয়ম মনে রাখার জন্য। তো আমরা এখানে স্ট্রিং এর জন্য আমরা সিঙ্গেল কোটেশনও ব্যবহার করতে পারি, আবার ডাবল কোটেশনও ব্যবহার করতে পারি। এভাবে সিঙ্গেল কোটেশনও দিতে পারি, আবার এভাবে ডাবল কোটেশনও দিতে পারি। তো কোটেশনের কিছু চেঞ্জ রুলস আছে, তো এইগুলো আমরা এখন না, ওইগুলো আমরা পরবর্তীতে ডিটেলস জানবো। তো আপাতত আমরা এইটুকু জানি যে this is a simple
স্ট্রিং। তো আমাদের এই প্রিন্টটি করার আগে আমাদের একটি অবশ্যই সেমিকোলন দিয়ে নেবেন। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুল, তাহলে আপনার কখনোই ভুল হবে না। তো আমরা যদি এখন এটা রান করি, দেখেন দিস ইজ এ সিম্পল স্ট্রিং। তো আমরা যদি এখন এই কোটেশনের ভিতরে যদি না দেই, আমরা কোটেশন দুইটা কেটে দিচ্ছি। এখন যদি আমরা রান করি, দেখেন পাস এরর, মানে আমরা পিএইচপি রুলস ভঙ্গ করছি। সেজন্য আমাদের পিএইচপি দেখাচ্ছে না। এখন যদি আমরা এখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার করি, আমাদের কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এতেই বোঝা যাচ্ছে যে আমার কোডটি সঠিক আছে। দেখেন আমার কোডটি সঠিক আছে। তো এই হলো স্ট্রিং এর ব্যবহার। তো পরবর্তী লেসনে আমি দেখাবো যে ইন্টিজার কিভাবে ব্যবহার করা হয়। ইন্টিজার হচ্ছে আপনার কোনো কিছু নাম্বার 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, পূর্ণ সংখ্যাগুলো, সেগুলো হচ্ছে ইন্টিজার। আর ফ্লোট হচ্ছে ভগ্নাংশ, 5.10 এই জাতীয় যে সংখ্যাগুলো আছে সেগুলোকে ফ্লোট বলে। আর বুলিয়ান হচ্ছে ট্রু ফলস, যে যদি এটা সত্য হয় তাহলে এটা দেখাও, আর যদি মিথ্যে হয় তাহলে দেখিও না। আর অ্যারে হচ্ছে আপনার কোনো জিনিস পাঁচ করার জন্য, কোনো আমরা ডাটা কিভাবে পাঁচ করব তো সেইটা। আর নাল হলো আমাদের যার কোনো মূল্য নেই, যার কোনো ভ্যালু নেই সেটা। আর লুপ হচ্ছে 360 ডিগ্রিতে রোটেশন, যে আমরা একটা কাজ তো আর বারবার করব না, আমরা বলবো যে এই কাজটা যদি হয় তাহলে তুমি এটা বারবার দেখাও, এবং আমরা এর শুরু এবং শেষ দেখিয়ে দিব। তো ইনশাল্লাহ এগুলো নিয়ে সামনে আলোচনা হবে আরও ডিটেলসে। তো ততক্ষণ ভালো থাকবেন সবাই।